ভাবে বিজেপির সভাপতি সহসভাপতি মেম্বাররা গত পরশুদিন আমাদের তৃণমূল কংগ্রেসের সিম্বলটিকে নিয়ে অবমাননা করেছে এবং ভিডিও এবং জয়েন্ট ভিডিও টোটাল তাদের হেনস্থা এবং আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্টটা বন্ধ রাখার প্রক্রিয়া। তারই প্রতিবাদে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা আজকে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে আপামর শান্তিপুরবাসীর মামাটি মানুষের পরিষেবা যাতে সচল থাকে, আগামী দিনে বিজেপির গুন্ডামি এবং বিজেপির প্রতিরোধটা যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য আজকে আমাদের প্রতিবাদী সবাই দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। এই চোর বিজেপির বিরুদ্ধে প্রতিবাদী যারা সবাই দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। ভিডিওতে আমাদের তৃণমূলের প্রতীক চিহ্ন নিয়ে হেনস্থা করা হলে কোনো চোর বিজেপি জবাব জানেন চোর চিটিংবাজ ধাপ্পাবাজ সাম্প্রদায়িক বিজেপি শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে গত পরশুদিন অরাজনৈতিক ভাবে নক্কারজনক ভাবে আমাদের সম্মানীয় বিডিও সাহেব এবং সম্মানীয় জয়েন্ট বিডিও সাহেব সহ প্রশাসনের আধিকারিকদের অপমান অপদস্থ হেনস্থা করেছেন। 29টি আসনযুক্ত নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের জয়ী সদস্য 13টি হলেও বিজেপির 16টি অভিযোগ সরকারি আধিকারিক হিসেবে বিডিও সন্দীপ ঘোষ পক্ষপাতিত্ব করে বিভিন্ন সরকারি সহযোগিতা বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যদের উপেক্ষিত রেখে বেশিরভাগ পাইয়ে দেন তৃণমূল সদস্যদের। আর সেই কারণেই গত সোমবার বিজেপির পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তৃণমূলের প্রতীক চিহ্ন, রেপ্লিকা ভিডিও এবং যৌন ভিডিওর টেবিলে রেখে তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। তারই প্রতিবাদেই আজকে বিক্ষোভ কর্মসূচি। অফিসে কোনো রকম ভাঙচুরের ঘটনা ঘটেনি জানালেন বিডিও সন্দীপ ঘোষ নিজেও। ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল। ঘটনাস্থলে এখনও রয়েছে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবং আমাদের যে প্রতীক সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে সেই প্রতীককে তারা অবমাননা করেছেন। এত বড় স্পর্ধা আজকে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, প্রধান, মেম্বার, কর্মাধ্যক্ষ আমরা সবাই মিলে বর্ষিয়ার নেতৃত্ব, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সবার উপস্থিতিতে আমরা শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে দক্ষ প্রশাসক, যোগ্য প্রশাসক, সম্মানীয় প্রশাসক মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, পরিষেবা দিয়ে যাচ্ছেন বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব সহ সমস্ত সরকারি কর্মচারীদের আমরা সম্মান এবং আগামী দিনে তাদের পাশে থাকার বার্তা প্রাণ বাজি রেখে নেত্রীর আদর্শকে সামনে রেখে আপনাদের সঙ্গে আমরা আছি। আপনারা আমার শান্তিপুরবাসীকে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, আপনারা সুষ্ঠু পরিষেবা চালু রাখবেন। ভারতীয় জনতা পার্টির নোংরামি আগামী দিনে আমরা রাজপথে হিসাব বুঝে নেব। জয় বাংলা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয়েন্ট সাহেবকে আমরা দক্ষ যোগ্য প্রশাসক হিসাবে, আমরা নাগরিক হিসাবে, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে সম্মান জ্ঞাপন করলাম। আপনাকে সম্মান, শ্রদ্ধা, প্রণাম। আপনারা এগিয়ে চলুন। সভাপতি, সহকারী সভাপতি এসছেন? সভাপতিকে দেখলাম ঘরে বসে আছে, চোরের মতো আসে, চোরের মতো যায়। সরকারি তেলপুরি আসে আর যায়, মানুষের কোনো কাজ করে না। আমরা ওখানে সঠিক মতো আসেও না। আমরা চাই না আসুক আমাদের ভোট হবে। চাইছেন মূলত আপনারা? আমরা চাইছি শান্তিপুরবাসী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মামাটি মানুষের উন্নয়ন পাক। বিজেপির কালো হাত আমরা ভিডিও কে এসছেন আজকে? ভিডিও কে এসছেন? ভিডিও সাহেব আছেন, জয়েন্ট ভিডিও সমস্ত আধিকারিকরা আছেন, আমাদের কোয়ালিশন কমিটি। এই বিষয় নিয়ে আপনারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন কোথায়? এই থানায় বাবু? অবশ্যই আমরা গত পরশুদিন প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছি, আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনকে জানিয়েছি। আমরা একটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে দেখা গেল যে সচল করা হলো, এই বিষয়ে কি বলবেন? না, কোনো ভাঙচুর হয়নি, জানি না। শান্তিপূর্ণ প্রতিবাদ অবরোধ চলছে। ওদের মধ্যে গোষ্ঠীদণ্ড, ওদের গোষ্ঠীদণ্ড করে কেউ ভাঙচুর করতে পারে আমরা জানি না। সহসভাপতির নাম প্লেটটাও ভেঙে দেওয়া হলো। আমি দেখিনি বিষয়টা। কি নাম আপনার? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক। আন্দোলন কতক্ষণ চলবে আপনাদের? আমরা 2 ঘন্টা চালাবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকের যেটা আন্দোলন, আগামী পরশুদিনে বিজেপির হারমাত্রা, গত পরশুদিনকে বিজেপির হারমাত্রা
আমাদের তৃণমূলের সিম্বলটাকে অবমাননা করেছে এবং তারা আন্দোলন করে প্রশাসনিক ভিডিওর ঘরে ঢুকে আমাদের তৃণমূলের সিম্বলটা ভিডিওর টেবিলে রাখা হয়েছে এবং বলা হয়েছে যে এই প্রশাসক এই ভিডিও তৃণমূলের দালাল, অর্থাৎ তৃণমূলের সিম্বলটাকে অপমান করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা পঞ্চায়েত সমিতির সকল সদস্য এবং পঞ্চায়েতের সকল মেম্বার সহ আজকে আমরা তার প্রতিবাদ করছি যে এই হারমাদ বিজেপি তারা তো উন্নয়ন করে না, এই প্রশাসক এবং এই বিডি অফিসের উন্নয়নকে তারা স্তব্ধ করে দেবার জন্য তারা এখানে আন্দোলন করেছে এবং আমাদের তৃণমূলের প্রতীককে তারা অবমাননা করেছে। কি এমন হলো আপনারা তো ওরা সংখ্যাগরিষ্ঠ 16টা, আপনাদের 13টা, কি এমন হলো? এতদিন তো ঠিকঠাক চলছিল। এটা কারণ উন্নয়ন এখানে শান্তিপুর পঞ্চায়েত সমিতির উন্নয়ন সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে। ওরা চাইছে যে যাতে এই মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন তার যে বিভিন্ন প্রকল্প যাতে আগামী মানুষের কাছে না পৌঁছায়, মানুষের জন্য পরিষেবা না দেওয়া হয়, তার জন্য তারা বিভ্রান্ত করছে এবং অবমাননা করছে এবং এই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে ওই হারমাদ। আপনাদের তো সুস্থ আন্দোলন দেখা গেল, চেয়ার ছুঁড়ে ফেলতে সভাপতির করে এবং সহসভাপতির নাম প্লেট ভেঙে ফেলতে দেখা গেল। না, এটা আমাদের দলের থেকে কেউ করেনি, হয়তো বিজেপির এটা কুণ্ডল হতে পারে বা বিজেপির সভাপতি তাদের সৈন্য সামন্ত নিয়ে তারা ঘরে বসে আছে, হয়তো তাদেরই কেউ এই ঘটনাটা ঘটিয়েছে। আপনার নাম আর ডিজিং? তপন সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য। না, জানা নেই আমার কাছে। ওনারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে এসছেন। গত পরশু দিন এখানে একটা নক্কারজনক ঘটনা ঘটেছে। এই নির্দিষ্ট দলের প্রতীক নিয়ে কিছু অবমাননা করা হয়েছে, তার বিরুদ্ধে বোধহয় রাজনৈতিক কর্মসূচি ওনারা রেখেছেন। আমার অফিসে আমার ঘরে ওনারা শান্তিপূর্ণভাবে আমার সঙ্গে দেখা করে গেলেন, শুভেচ্ছার ফুলও আমাকে দিয়ে গেলেন, ভালো কাজের জন্য হোক। সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন, এতে আপ্লুত আমি। কোথাও ভাঙচুর হয়েছে এরকম খবর আমি পাইনি আমার অফিসে। শান্তিপূর্ণভাবেই আমার সঙ্গে দেখা করে। স্যার, সেদিনকে যেমন ওদের দলীয় পতাকা এই প্রতীক চিহ্নের অবমাননা হয়েছে বলছে, আপনারও কি মনে হয়েছে সরকারি জায়গায় কোনো জায়গায় অবমাননা হয়েছে? না, আমরা সরকারি আধিকারিক হিসেবে প্রত্যেকটা দলের প্রতীক, প্রত্যেকটা দলের পতাকায় যথেষ্ট সম্মানে রাখি। ভোটের সময় কোনো দলের পতাকা খুলতে হলে আমরা দলের কর্মীদের বলি খুলে নেওয়ার জন্য। একটি দলীয় প্রতীকই সেই দলের সম্মান। দলীয় প্রতীক নিয়ে এরকম করাটা আমার মনে হয় একেবারেই ভুল কাজ। সে ব্যাপারে আপনি উচ্চ মহলে জানিয়েছেন বা আমাদের রাজনৈতিক কর্মসূচি এটা? স্যার, রীতিমতো একটা কথা হলো যে চেয়ার ভাঙচুর বা চেয়ার ছোড়াছুড়ি বা ভেতরে এটার কোনো খবর আমি এখনো পাইনি। পুলিশ সেখানে গিয়ে স্যার তাদেরকে বার করেছে। পুলিশ আছেন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, যেহেতু অনেক মানুষ আছেন। যে মিটিংয়ের কথা হচ্ছে, শান্তির কোনো বাতাবরণ আমি এখনো দেখি। স্যার, যে মিটিংয়ের কথা হচ্ছে, একটা মিটিংয়ে পক্ষপাতিত্ব করার কথা হচ্ছে, আপনাদের নাকি ভোটাদান ভোট অধিকার আপনাদের আছে না? এগুলো সব ভুলভাল তথ্য। অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান পাস করার জন্য আমার স্থায়ী সমিতিতে মিটিং ছিল, সেখানে ভোটাভুটির জায়গা ছিল, সেখানে ভোটাভুটি হয়েছেন। যারা সংখ্যাগরিষ্ঠ আছেন তারা সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সেখানে মত প্রকাশ করেছেন। ওখানে আমার কোনো ভূমিকা নেই। সেই দিনকার কিছু হয়েছিল মানে অসন্তুষ্টি করার কারণে কোনো প্রতিবাদ বিক্ষোভ কিচ্ছু? তাহলে স্যার এতদিন বাদে কি কারণে হলো সেটা ওনাদের। আপনাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে? না, এরকম মন্তব্য আমি কিছু করবো না। নাম পরিচয়? সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন যথেষ্ট। ঠিক আছে। নাম পরিচয়? আমি সন্দীপ ঘোষ, ভিডিও সাংবাদিক। ভাবে বিজেপির সভাপতি সহসভাপতি মেম্বাররা গত পরশুদিন আমাদের তৃণমূল কংগ্রেসের সিম্বলটিকে নিয়ে অবমাননা করেছে এবং ভিডিও এবং জয়েন্ট ভিডিও টোটাল তাদের হেনস্থা এবং আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্টটা বন্ধ রাখার প্রক্রিয়া। তারই প্রতিবাদে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা আজকে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে আপামর শান্তিপুরবাসীর মাটি মানুষের পরিষেবা যাতে সচল থাকে, আগামী দিনে বিজেপির গুন্ডামি এবং বিজেপির প্রতিরোধটা যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য আজকে আমাদের আজকে কি সভাপতি সহকারী সভাপতি এসছেন? সভাপতিকে দেখলাম ঘরে বসে আছে, চোরের মতো আসে চোরের মতো যায়, সরকারি তেল পুরি আসে আর যায়, মানুষের কোনো কাজ করে না। আমরা ওখানে সঠিক মতো আসেও না, আমরা চাই না আসুক, আমাদের ভোট হবে। চাইছেন মূলত আপনারা? আমরা চাইছি শান্তিপুরবাসী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মাটি মানুষের উন্নয়ন পাক। বিজেপির কালো হাত আমরা ভিডিও কে এসছেন? আজকে ভিডিও কে এসছেন? ভিডিও সাহেব আছেন, জয়েন্ট ভিডিও সমস্ত
আধিকারিকরা আছেন, আমাদের কোয়ালিশন কমিটি। এই বিষয় নিয়ে আপনারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন কোথায়? এই থানায় বাবু? অবশ্যই আমরা গত পরশুদিন প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছি, আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনকে জানিয়েছি আমরা। একটা প্রশ্নটা ইতিমধ্যে দেখা গেল যে ভাঙচুর করা হলো, এই বিষয়ে কি বলবেন? না, কোনো ভাঙচুর হয়নি, জানি না, শান্তিপূর্ণ প্রতিবাদ অবরোধ চলছে। ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব করে কেউ ভাঙচুর করতে পারে আমরা না, জানি না। সহসভাপতির নাম প্লেটটাও ভেঙে দেওয়া হলো। আমি দেখিনি বিষয়টা। কি নাম আপনার? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল। আন্দোলন কতক্ষণ চলবে আপনাদের? আমরা 2 ঘন্টা চালাবো। যে ভিডিও তৃণমূলের হয়ে কাজ করছে, শান্তিপুরের ভিডিও চেয়ারে বসে এটা করতে পারেন না। আজকে তৃণমূল ভিডিওর পক্ষে লড়াই করছে, ফলে একটা সুন্দর নাটক হলো, যে নাটকের নাম তোমার আমি আমার তুমি, ভীষণ দামি ভীষণ দামি। ভিডিও তৃণমূলের, তৃণমূল ভিডিওকে ফুলের তোড়া দিচ্ছে। আর আমার ঘর মানে তো আমার চেয়ার নয়, ও চেয়ারে তৃণমূলেরও অনেকে বসেছে, তাদেরকেও অপমান করছে এরা। ভাঙচুর করেছে আমার ঘর, সভাপতির ঘর ভাঙচুর করেছে। এ ভাঙচুরের রাজনীতি তৃণমূল কংগ্রেস। আপনারা কি পাল্টা কোনো প্রতিবাদ বিক্ষোভ? দেখুন, আমাদের মূল ইস্যুগুলোকেই গুলিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমাদের বক্তব্য ছিল যে সারা শান্তিপুরে ঘর দেওয়ার নাম করে তৃণমূলের নেতা কর্মী, তাদের আত্মীয় স্বজন এবং তৃণমূলের বুথ সভাপতিদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে, এবং এই আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ করা হয়েছে, যেটা সম্পূর্ণ তৃণমূলের পক্ষে, এবং বিডিও সাহেবের নেতৃত্বে এটা হয়েছে। আমি এরকম 1000 উদাহরণ দিতে পারি, যেখানে দোতলা বাড়ি, 3তলা বাড়ি তৃণমূলের নেতা বলে তাকে ঘর দেওয়া হয়েছে, অথচ শান্তিপুরের প্রকৃত গরিব মানুষ, চোখ অন্ধ প্রতিবন্ধী মানুষ, তার মানে অসহায় গরিব মানুষ, তাদের ঘর দেওয়া হয়নি। ঘরগুলো যাতে গরিব মানুষকে দেওয়া হয়, এবং যাদের দোতলা 3তলা বাড়ি তাদের থেকে ঘর নিয়ে, তাদের টাকা ফেরত নিয়ে ওই অসহায় মানুষগুলোকে দিতে হবে, এটা ছিল দাবি। এরকম 1000 2000 উদাহরণ দিতে পারি, যে লক্ষ্মী ভাণ্ডারের নামে, প্রতিবন্ধী ভাতার নামে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নামে হচ্ছে শান্তিপুরে ব্যাপক দুর্নীতি হয়েছে। একজনের আই কার্ড, আরেকজনের অ্যাকাউন্ট, আরেকজনের নামে টাকা ঢুকছে, এবং ম্যাক্সিমামটা তৃণমূল নেতাদের নামে টাকা ঢুকছে। এটা শান্তিপুরে রয়েছে। ভিডিও কেন স্টেপ নেবেন না? হাজার হাজার মানুষ ভিডিও অফিসে আসেন শুধুমাত্র এই বার্ধক্য ভাতার সংশোধন করবার জন্য। 5000 10,000 মানুষ এরকম দেখিয়ে দিতে পারি যাদের সঙ্গে অন্যায় হয়েছে। না, ভিডিও যেটা বলছে যে দলীয় প্রতীক তার হাতে তুলে দেওয়া মানে দলের অপমান করা। একদিকে যেমন প্রতীক চিহ্নের অপমান, সেরকম সরকারি জায়গাটার এখন অপমান। কোনো দলীয় প্রতীক চিহ্ন অবমাননার কিছু নেই, তো সুন্দরভাবে সেই প্রতীক চিহ্ন ভিডিওকে টাচও কেউ করেনি, সুন্দরভাবে সেই প্রতীক চিহ্ন আমরা ওনাকে দিতে চেয়েছি। আর ভারতীয় জনতা পার্টি এটা আমাদের শিক্ষা দেয় না। ভারতীয় জনতা পার্টি আমাদের কর্মীদের এটাই শিক্ষা দেয় যে অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা যদি রাস্তায় পড়ে থাকে সেটা তুলে নিয়ে আমরা ভালো কোনো জায়গায় রেখে দিই। ফলে এই সমস্ত বাজে কথা, ভাঙচুরের রাজনীতি। আমরা শুধু একটা কথা বলতে চাই, যে কাণ্ড আজকে ঘটলো, মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা এখনই আন্দোলন করে ছাত্রছাত্রীদের কোনো ডিস্টার্ব করতে চাই না, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে শান্তিপুরের হাজার হাজার মানুষ শান্তিপুরের বিডিও অফিস ঘেরাও করবে, বিডিওর কাছে জানতে চাইবে যে আমাকে ঘর দেওয়া থেকে বঞ্চিত করা হলো কেন, বার্ধক্য ভাতায় দুর্নীতি কেন, সমস্ত দুর্নীতির তদন্ত করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। মূলত আপনি যে একটা টাকার কথা বলেছিলেন, সেটা সবার কথা বলেছিলেন, সেখানে নাকি ভিডিওর কোনো ভোটই নেই। সেদিনকে সংখ্যাগরিষ্ঠ হয়েছিল তৃণমূল। আগের যে মিটিংয়ের কথা বলেছিলেন, তা মিটিংয়ের রেজুলেশনটা বের করুন না। মিটিংয়ে একটা রাফ রেজুলেশন হয়েছিল, সেখানে বিডিও সাহেব ভোট দিয়েছে। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের ভোট দিয়েছে। এই যে চেয়ারগুলো আজকে ভাঙচুর করতে পারেন নাকি? এটা মানুষের চেয়ার, এটা আমার ব্যক্তিগত চেয়ার নয়, এটা মানুষের চেয়ার। ঘর ভাঙচুর করেছে, ওটা সরকারি ঘর। বলা হচ্ছে বিজেপি কর্মীরা নাকি আজকে আপনার ওদের মধ্যে মিশে গিয়ে ভাঙচুর করেছে। বিজেপি কর্মীদের তো কোনো কাজ নেই যে সরকারি ঘর ভাঙচুর করতে যাবে, নিজেদের ঘর, নিজেদের নেতৃত্বের ঘর নিজেরাই ভাঙচুর করতে যাবে। বিষয়টা ভিডিও অস্বীকার করছে, বলছে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। হ্যাঁ, শান্তিপূর্ণ বিক্ষোভ। আপনাদের ভিডিও আপনারা ছিলেন, দেখেছেন কেমন শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। কেমন শান্তিপূর্ণ বিক্ষোভ হয় এটাও ভিডিওকে বোঝাবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা যেটা দিয়ে চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। আপনার ঘর ভাঙচুর এবং চেয়ার টেবিল ভাঙচুর করা এবং সহসভাপতির ঘরও ভাঙচুর করা হচ্ছে, নেম প্লেট খুলে ফেলা হচ্ছে। দেখুন, সমাজের কিছু উচ্ছৃঙ্খল মানুষ আছে, যেটা হচ্ছে তৃণমূলের দলের সঙ্গে যুক্ত রয়েছে, এবং তৃণমূল এটা মদত দিয়ে থাকে। একটা অফিসে এসে একজনকে হেনস্থা করা, তার ঘর ভাঙচুর করা, আপনি দেখতে পাবেন আমার ঘরের ওই লকটা ভেঙে দিয়ে গিয়েছে। আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারেন, ওই লকটা ভেঙে দিয়ে গিয়েছে। আমার টেবিলটাকে চাপড়ানো হয়েছে। চেয়ার ছুঁড়ে? হ্যাঁ,
এবং এই আছে চেয়ারগুলোকে এলোমেলো করে দিয়ে চেয়ার ছুঁড়ে আছে ফেলে দিয়েছে। এটা মানুষের কাজ নয়, এটা তৃণমূলের একটা কালচার, ওদের কালচার ওরা তো করবেই। তৃণমূল যেটা জানাচ্ছে বিজেপির অন্দরের লোকরা এসব করেছে, তৃণমূল করেনি। মানে চেয়ার ছোড়া আপনারাই লোক ফিটিং করে রেখেছেন? না না, আমার বিজেপির কেউ ছিল না। আপনারা আপনাদের ক্যামেরা বন্দি আছে, এই আছে একটাও বিজেপির কেউ ছিল না, সবই তৃণমূলের ছিল। এই বিষয়ে কি আপনি প্রশাসনের দ্বারস্থ হবে? আমি হতে পারি, আমি তো হবই, যেহেতু আমার ঘরে ভাঙচুর করা হয়েছে। আমি পাল্টা আপনি দেখলাম জয় শ্রীরাম স্লোগান দিলেন। তার কারণ হচ্ছে এরা জয় বাংলা বলছে। জয় বাংলাটা হচ্ছে আমরা ছোটোবেলায় শুনেছি, চোখ উঠলে পরে আছে আমরা জয় বাংলা উঠেছে, সেটা শুনেছি। আর এটা বাংলাদেশের স্লোগান, এটা আমাদের ভারতবর্ষের স্লোগান না। আমরা বাংলাদেশের স্লোগান কেন শুনবো? তার পরিপ্রেক্ষিতে আমি জয় শ্রীরাম তাদেরকে শুনিয়েছি, যেহেতু তাদেরকে ঈশ্বরের নাম দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া বা তাদের কানে পৌঁছানো, তোমরা ঈশ্বরমুখী হও, তোমরা এই জয় বাংলাদেশের স্লোগান নিয়ে তোমরা এটা করো না। এটা হচ্ছে ভারতবর্ষকে অপমান করা হয়। আপনার নাম? আমার নাম বিপিন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতি সভাপতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।